হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আর আমার দুনিয়ায় সবাইকে অনেক অনেক ভালোবাসা, মানে সঙ্গীতার দুনিয়ায় সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে যে আমার সঙ্গে যেরকম একটা সকালবেলা বিপদ ঘটে যাবে আমি তো কখনোই ভাবিনি আজকে। তো আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে সব কাজবাজ করে নিয়ে আমি তাড়াতাড়ি করে মানে আর কি কলে জল আনতে আর কি যাবো, বসে বসে ভাবছি। আর তাছাড়া আজকে ভীষণই বৃষ্টি হয়েছে। তো চলো সবটা তোমাদের বলছি। আর একটা কথা বন্ধুরা, আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, কিন্তু প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব। কমেন্ট করতে হবে না কারোর, ভালো মন্দ খারাপ কারোর কমেন্ট করতে হবে না, বাট একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আমার প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আমার ব্রাশ করা হয়ে গেছে, বর্তন মাজা হয়ে গেছে। এখন আমি ভাত বসাবো আর একটু চা খাবো। চা তো আমার খেতেই হয় প্রতিদিন, কারণ চা না খেলে আমার ঘুমই হয় না। আর আমার বর আমাকে প্রতিটা দিন বারণ করে যে তুমি চা খেও না, চা খেও না, চা খেলে এটা হয় সেটা হয়, সুগার হয়। অবশ্য হয়, কিন্তু আমি এগুলো শুনি না। তো চলো বন্ধুরা, আমি এখন ভাত বসাবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন যেহেতু 9:30 বেজে গেছে, তো আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়েছি। তার আগে আমি 1 কাপ চা বানিয়েছি। চাটা বানিয়ে আমি ভাতটা আর কি বসিয়ে দিয়েছি। তো আমি এখন চা খাবো। আর তারপরের কথা, প্রবীর আমাকে বিস্কুট এনে দিয়ে গেছে, 5 প্যাকেট মতন বিস্কুট এনে দিয়ে গেছে। আর এখানে কিন্তু বিস্কুট সেরকম একটা ভালো বিস্কুট পাওয়া যায় না, মানে নর্মালি একদম বিস্কুট পাওয়া যায়। কিন্তু হঠাৎ আমি জল আনতে গেছি, মানে চাটা যখন আমার খাওয়া হয়ে যায় তখন আমি কলে গেছিলাম জল আনতে। আর আজকে যেহেতু ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আমি জল আনতে গিয়ে আমি পুরো পা স্লিপ খেয়ে পুরো পড়ে গেছি। পড়ে গেলে আমার মানে হাতে কোণে খুবই লেগেছে, এতটা লেগেছে আমি জাস্ট মানে বলে বোঝাতে পারছি না তোমাদের। আর তারপরে কথা, আমার বর এখন নেই বাড়িতে, প্রবীর গেছে রুগী দেখতে সকালবেলা। আর এখন প্রবীর বাড়িতে নেই। আমি জাস্ট সহ্য করতে পারছি না, আমার এতটা পরিমাণে লেগেছে। আমি জানি না আমার হাতটা ভেঙে গেছে কি না। প্রবীর যদি থাকতো বাড়িতে তাহলে ও অবশ্যই বুঝতে পারতো যে হাতটা ভেঙে গেছে কি না। আর ও যেহেতু বাড়ি নেই আর আমি একা একা পড়ে গেছি, আমি একা কি করব আমি কিছু বুঝতে পারছি না। আমি একা একা বসে কান্না করব না কি করব আমার মাথায় আসছে না। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হাতে একটু জল দিয়ে হাতটা আর কি ডলছিলাম। এবার প্রবীর হঠাৎ করে দেখি কি ও বাড়ি এসছে। এবার বাড়ি আসার পর আমাকে বললো যে কি হয়েছে। তো আমি বললাম যে আমি এরকম জল আনতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছি কলের ওখানে। ও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ও গ্যাসে আর কি তেল আর সেই রসুন মানে আর কি গরম করতে বসিয়ে দিল। তারপরে তেল আর রসুন এটা নিয়ে তারপরে আমার হাতে ও আর কি মালিশ করে দিচ্ছে। বলল যে এটা লাগাও তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কিন্তু ও মালিশ করছে, আমার হাতে এত পরিমাণে ব্যথা করছে, আমি মানে কি বলবো, ভীষণই ব্যথা করছে। আর প্রবীর রেগেও যাচ্ছিল, বলছে কি যে এই তেল আর রসুন তুমি যদি আর কি লাগাও তাহলে তোমার ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবার আমি তো ওর উপর ভীষণ রেগে যাচ্ছিলাম যে আমার হাতে এতটা পরিমাণ লাগছে। মালিশ করতেছি, মালিশ করলে ব্যথা লাগে না? ইচ্ছা করেই করতেছি, ঠিক আছে, ইচ্ছা করে করতেছি, কিন্তু ওটা খারাপের জন্য থোড়ি করতে, ভালোর জন্যই করতেছি। এর হাতটা মুড়ে দেখো, মোড়ো মোড়ো। ব্যথা কমেছে কিছু? ব্যথা জায়গায় ব্যথা কমতে বোঝা যায়? আগে বেশি ব্যথা তো, এখন একটু কম ব্যথা হচ্ছে, সেটা আমি বুঝতে পারবো না কি হচ্ছে। আমি আগে মূর্তি পারতেছিলাম না, এখন মূর্তিছি। আগে মূর্তি পারছিলাম না, এখন মূর্তিছি, সেটা ব্যথা কম হলে বোঝা যায় না? কি বলো তুমি? আগে মূর্তি পারতাম না, এখন মূর্তি পারতেছি, সেটার মানেও তো ব্যথা কম হওয়াই তো। প্রবীর আমার উপরে খুব রেগে গেল যে আমি ওকে মেরেছি। আমি কিন্তু অতটা জোরে ওকে মারিনি, যেহেতু আমার হাতে ভীষণ লাগছিল। ও এমনভাবে টেনে টেনে মাসাজ করছিল, আমার ভীষণই লাগছিল, তার জন্য ওকে একটা চড় মেরেছি।